নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তিদের যুবশ্রী লিস্টে নাম নথিভুক্ত হয়েছে অর্থাৎ নতুন লিস্ট যে বের হয়েছে, তো তাদের জন্য কিন্তু নেক্সট ওয়ান কিন্তু যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা সাবমিট করতে বলা হয়েছে। অর্থাৎ আপনারা যদি যুবশ্রীতে 1500 টাকা করে ভাতা পেতে চান তাহলে কিন্তু আপনাদের এই ফর্মটা কিন্তু সাবমিট কিন্তু আপনাদের করতে হবে। 11 তারিখ থেকে কিন্তু এটা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন আজ থেকে কিন্তু শুরু হয়েছে। নিউ অপশন কিন্তু রয়েছে, আপনাদের কিন্তু এই ফর্মটা প্রথমে আপনাদের সাবমিট করতে হবে। কিভাবে আপনারা সাবমিট করবেন তো সেখানে প্রসেসটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন একটা অপশন কিন্তু দেওয়া রয়েছে, এই জায়গায় যখন আপনারা ক্লিক করবেন তো সম্পূর্ণ কিন্তু সে গাইডলাইন কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো কিভাবে আপনারা সেটা ফর্মটা ফিল আপ করবেন, কোথায় আপনাদের জমা দিতে হবে। তো দেখুন এখানে যে অপশনকে দেওয়া রয়েছে বাংলাতে বলে দেওয়া রয়েছে যে এই ফর্মটা আপনাদের ফিল আপ করে আপনাদের কিন্তু তারপরে 2 নম্বর যে একটা ফর্ম রয়েছে এখানে দেখুন বলা হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন পত্রিকা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকা এমপ্লয় ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টের লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 অর্থাৎ আজকে কিন্তু শুরু হয়েছে 7/7/2024 তারিখ পর্যন্ত এই আবেদনপত্রটি আপনারা কিন্তু এমপ্লয় ব্যাংকের অফিসে অ্যানেক্স 1 লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু এটা সরাসরি জমা করতে হবে, প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। এরপর আপনারা এমপ্লয় এক্সচেঞ্জে অফিসে গিয়ে ভেরিফিকেশনের জন্য আপনারা NX 1 বা NX 2 সহ আগামী 8/7/2024 তারিখে আপনারা কিন্তু আপনার এক্সচেঞ্জ অফিসে কিন্তু আপনাদের জমা করতে হবে। এবং এক্সচেঞ্জ অফিসে জমা করলে তবে আপনারা কিন্তু এই যুবশ্রী আওতায় 1500 টাকা ভাতা কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে সে NX 1 সাবমিট করবেন সেই গাইডলাইন্স কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই জায়গায় ক্লিক করলে আপনারা কিন্তু সেটা জানতে পারবেন। এছাড়া সরাসরি যখন আপনারা এই সাইডে আসবেন, আসার পর দেখুন এখানে যখন আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেখানে নেবেন employmentbank.gov.in, এই সাইড আপনারা চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যখন এখানে একটা অপশন কিন্তু রয়েছে সাবমিট NX 1, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার ইউজার আইডি বা যে ইবি যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা এই জায়গায় আপনারা টাইপ করে দেবেন, এখানে পাসওয়ার্ড টাইপ করে দেবেন, এখানে সিকিউরিটি কোডটা দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার NX 1 যে এটা ফর্মটা ফিল আপ করে তারপরে সেটা প্রিন্ট আউট করে নেবেন। যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান তাহলে সরাসরি ফরওয়ার্ড যে পাসওয়ার্ড রয়েছে এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে দেখুন অপশন রয়েছে যে কীভাবে আপনার সেই পাসওয়ার্ড রিসেট করবেন। তো প্রথমে আপনারা দেখুন স্টেপ 1-এ কী বলা হয়েছে যে এন্টার ইউজার আইডি বা যে এনরোলমেন্ট যে নাম্বার রয়েছে সেটা দিবেন, তারপর সিকিউরিটি কোড দেবেন এবং আপনার ক্লিক সাবমিট করে দেবেন। এরপর রেজিস্টার মোবাইল নাম্বারে একটা কিন্তু আপনার ওটিপি যাবে। এরপর দেখুন এখানে বলা হয়েছে কারেন্ট ক্লিক প্রসেস এবং এখানে দেখা যাচ্ছে ক্যান্সেল, দুটো অপশন কিন্তু দেওয়া রয়েছে। এরপর সরাসরি কী করবে দেখুন এখানে অপশন রয়েছে ইবি নাম্বারটা দিয়ে দেবেন, এখানে সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ডিটেলসটা শো করবে, আপনার ফোন নাম্বার কী দেওয়া রয়েছে সেটা দেখতে পাবেন। এরপর সরাসরি সেখানে সাবমিট করে একটা ওটিপি, সেই ওটিপিটা আপনার বসিয়ে দেবেন। এরপর সরাসরি আপনার ফোনের মাধ্যমে কিন্তু সেই পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হবে। এরপর আপনারা সরাসরি কী করবেন, আপনার পাসওয়ার্ড যখন রিসেট করলেন সরাসরি আপনারা আবার হোম অপশনে চলে আসবেন। এরপর আপনারা সরাসরি NX 1 সাবমিট করতে গেলে সরাসরি কিন্তু আপনার যে সাবমিট NX 1 রয়েছে সেখানে ক্লিক চিহ্ন দেবেন। এরপর এখানে আবার ইবি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং সিকিউরিটি যে কোড সেই কোডটা আপনার বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু সেই NX 1 ফর্মটা কিন্তু আপনারা এখান থেকে সাবমিট করতে পারবেন এবং সাবমিট করলে প্রিন্ট আউট করে নেবেন। এরপর আপনার NX 2 ফর্মটা কিন্তু আবার আপনারা প্রিন্ট আউট করে নিয়ে নেবেন, এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর নিয়ে নেওয়ার পর আপনার সেটা এমপ্লয় ব্যাংক অফিসে গিয়ে আপনার ব্যাংকের পাসবই এবং সমস্ত কিছু দিয়ে সেখানে জমা করে আসতে হবে। তো বন্ধুরা, এভাবে আপনার জমা করলে তবে 1500 টাকা ভাতা প্রত্যেক মাসে কিন্তু আপনার চালু হয়ে যাবে। তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন।